হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ডে টুতে মাল্টিপ্লেক্স থেকে রাজকুমার কত টাকা কামালো, বক্স অফিসে কত টাকা উঠতে পারে, এটা নিয়ে গতকালকেও একটা খবর করেছিলাম, আজকেও আবার চলে এসেছি আর একটা খবর। যখন পেলাম খবরটা, এবং এই খবরটা আমি পেলাম হচ্ছে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে, তারা পোস্টটা করেছে এবং তারা একটা সুন্দর হিসেব দিয়ে কিন্তু পোস্টটা করেছে, তোমরা তাদের পেজ থেকে গিয়ে দেখে নিতে পারো। আমার এটা নিয়ে কথাটা যে একটা সিনেমা শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে গতকালকে মানে ডে টুতে 16.3 লাখ টাকা কামিয়েছে। তাও বলছি, আবারও বলছি, তোমাদের একটা প্রচণ্ড এক্সক্লুসিভ খবর দিচ্ছি, কিন্তু এটা আর এক্সক্লুসিভ আছে কিনা আমি জানি না, কারণ গতকাল রাত থেকেই এটা অলরেডি রটতে শুরু করেছে যে আজ কিন্তু 17খানা শো বাড়ানো হয়েছে রাজকুমারের মাল্টিপ্লেক্সে, শুধুমাত্র দর্শকের চাহিদা অনুযায়ী। কারণ দর্শককে আর আটকানো যাচ্ছে না, দর্শক চাইছে শুধুমাত্র রাজকুমার দেখতে। অ্যান্ড এটা স্বাভাবিক না হওয়াটা, আমার কাছে খুব একটা অস্বাভাবিক লাগছে না। আর আমার কাছে সে হয় না একটা মানে এই ধরনের জিনিস দেখতে 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 আমার চোখটা সয়ে যাচ্ছে। এটা কী রকম ক্রেজ, একটা মানুষের কী রকম ক্রেজ। এবং সত্যি কথা বলতে যা রিভিউজ আসছে বন্ধুরা, রিভিউজ থেকেও বোঝা যাচ্ছে শুধুমাত্র ক্রেজ শাকিব ভাইয়ার এটা তো আছেই, তার সঙ্গে সিনেমাটাও খুব ভালো হয়েছে। সিনেমার প্রেক্ষাপট, সিনেমার গল্প প্রচণ্ড ভালো হয়েছে নাকি। এবং পুরো সিনেমা জুড়ে সকল বড় বড় রিভিউয়ার্সদের, এখনও আমরা দেখিনি তাই রিভিউ করতে পারিনি, কিন্তু দেখিনি দেখার সুযোগ পাইনি। তো যাদের রিভিউই শুনছি বড় বড় মানুষদের, তারা সকলেই একটা কথা বলছে যে এই মানুষটা দি শাকিব খান, দ্য মেগাস্টার সুপারস্টার শাকিব খানের অভিনয় নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে। তো আমরা আরও এক্সাইটেড হয়ে যাচ্ছি যে কবে দেখতে পাবো। তো বন্ধুরা, তোমাদের এই খবরটা দেওয়ার জন্যই এসেছিলাম যে 16.3 লক্ষ টাকা 16,03,000 টাকা গতকালকে রাজকুমার থেকে বক্স অফিস উঠেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের নিরিখে। এবার ভাবো, বাংলাদেশের সব করা সিঙ্গল স্ক্রিন আছে এরপরে, তো সব মিলিয়ে পৌশালী একটা ভিডিও সকালেই তৈরি করেছিল, তো সেই ভিডিওটা দেখে নাও, ও ওখানে বলেছে। আমার মন বলছে বন্ধুরা, আমার মন বলছে, এই যে সকলে বলছে না যে প্রিয়তমার বক্স অফিসকে ব্রেক করবে, তার চেয়েও বড় কিছু হবে, এটা আমার ধারণা। কারণ সামনের সপ্তাহে মাথায় রাখো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করতে চলেছে কিন্তু রাজকুমার, ওয়ার্ল্ড ওয়াইড, এবং 2-4টে দেশে নয় কিন্তু 44 কান্ট্রিজে, মজা মারা ব্যাপার না। দেখা যাক কী হয়। আমার সত্যি বলছি, এখনও বলবো, বারবার এই কথাটা রিপিট করছি, আমার শুধুমাত্র ভাল লাগছে একটা বাংলা সিনেমা এবং একজন বাংলা ভাষী একজন সুপারস্টার মেগাস্টারের জন্য এত কিছু হচ্ছে, এবং যেটা সত্যি ইতিহাসের পাতায় লেখা থাকবে। পরবর্তী জেনারেশনের কাছে আমরা জানাতে পারবো যে শাকিব খান কে, তারা জানতে পারবে, তাই না? যাই হোক, খুব আনন্দের বিষয়। তো দুদিন মিলিয়ে রাজকুমার শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে 16 তো 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 পয়েন্ট বা 29 পয়েন্ট সামথিং ল্যাক্স টাকা কামিয়েছে শুধুমাত্র দুদিনে, শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। ইয়ার্কি মারা ব্যাপার না। যাই হোক, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।